আসসালামু আলাইকুম। উর্মি গার্ডেন অ্যান্ড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। হঠাৎ সকালে ঘুম থেকে ওঠার পর কোথাও ঘুরতে যেতে মনে চাইল। এরপর যাব কি যাব না তা নিয়ে কনফিউশনে থাকার পর মহেরা জমিদার বাড়ি ঘুরতে যাওয়ার ডিসিশান নিয়ে ফেললাম। তো চলুন ঘুরে আসি ঐতিহাসিক মহেরা জমিদার বাড়ি। মহেরা জমিদার বাড়ি ঢোকার জন্য প্রথমে টিকিট সংগ্রহ করে নিলাম। গেট দিয়ে ঢোকার পর হাতের বাম পাশে বিশাখা সাগর নামে একটি দিঘি রয়েছে। বাম দিকে রয়েছে জমিদার বাড়ির প্রবেশদ্বার। এই যে দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির চৌধুরী লজ। প্রবেশদ্বারে ঢোকার পর মাটির ভাস্কর্যগুলো দেখে উর্মি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল। মহেরা জমিদার বাড়ির প্রধান ভবনগুলোর মধ্যে চৌধুরী লজ অন্যতম। এই লজটিতে রোমান ও গ্রিক স্টাইলের খাড়া ফিলার স্তম্ভ আছে, যা সেই সময়ের ব্রিটিশ শাসনের স্থাপত্যশৈলীর প্রভাব দেখায়। চৌধুরী লজের ভিতরে সৌন্দর্য ও কারুকার্য অত্যন্ত চমৎকার ও দৃষ্টিনন্দন। এরপর আমরা চলে যাব আনন্দ লজে। আনন্দ লজ জমিদার পরিবারের সাহিত্য ও সৌন্দর্যের দ্বারাকে প্রতিফলন করে। বাহিরে সাদা ও নীল রঙের রঙিন ছোঁয়ায় ছড়িয়ে আছে, যা বিলাসবহুল পরিবেশ সৃষ্টি করে। দ্বিতীয় তলায় একটি ঝুলন্ত বারান্দা আছে, যা লজটির সৌন্দর্য বাড়িয়ে দেয়। এরপর হলো মহারাজ লজ। অন্যান্য লজগুলোর মতো এটি 1890 সালের দিকে নির্মিত হয়েছে, যখন জমিদারি প্রথা চলছিল এবং জমিদার পরিবারের ধনশালীর জীবন ও স্থাপত্য রুচি প্রকাশ পেয়েছিল। লজটির ভেতরে ও বাহিরে আলোক ছায়ার খেলা, বারান্দার নকশা, স্তম্ভগুলোর উপাদান এবং বাগান সব মিলিয়ে একটি মনোরম অভিজ্ঞতা তৈরি করে। এরপর আমরা চলে যাব রানীমহলে, যা লজগুলোর পাশাপাশি এটি একটি রাজকীয় ও রাজকন্যার মতো অবস্থান বোঝায়। রানীমহল নামেই, যা সাধারণ আপেক্ষিকভাবে একটি শান্ত ও সৌন্দর্যপূর্ণ পরিবেশ তৈরি করে। এর সামনেই রয়েছে এক ফোয়ারা পুকুর, যা এর সৌন্দর্য বাড়ায়। এখানে ছিল একটি এলিগেটর ফিশ। এরপর আমরা চলে যাই জাদুঘরে। এখানে মহেরা জমিদার বাড়ির কালীচরণ ভবনের অংশে একটি জাদুঘর রয়েছে।
এখানে জমিদারি যুগের প্রাচীন ব্যবহার্য পাত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি জিনিসপত্র আছে, যা তখনকার জীবন ও আয়োজনে ব্যবহৃত হতো। জাদুঘরটি সাধারণ দর্শনার্থীর জন্য খুলে রাখা হয়। ভ্রমণকারীরা এখানে গিয়ে শুধু ভবন দেখেই নয়, ঐতিহ্য ও ইতিহাসের সাথে মিলিত নানান প্রদর্শনী দেখতে পান। এরপর চলে যাই উর্মির সবচেয়ে পছন্দের জায়গায়। মহেরা জমিদার বাড়িতে শিশুদের খেলার জন্য একটি বিশেষ এলাকা রয়েছে, যা পরিবার সহ ভ্রমণকারীদের জন্য একটি মনোরম অভিজ্ঞতা প্রদান করে। প্রথমেই আমরা উঠি ট্রেনে, যা উর্মির অনেক পছন্দ হয়েছিল। খেলার জায়গা পার হতেই আমরা চলে যাই একটি সুন্দর শান্ত বসার জায়গায়, যা আপনার ক্লান্তি অনেকটাই দূর করে দিবে। তারপর আমরা চলে যাই ফাঁসরা পুকুরে, একটি ঐতিহাসিক জলাশয় যা 1890 সালে খনন করা হয়। এই পুকুরটি মূলত মহারাজ লজ এবং আনন্দ লজের মধ্যে উপস্থিত ছিল এবং জমিদার পরিবারের মহিলারা এখানে স্নান করতেন। পুকুরের মাঝখানে একটি গাছের মতো বসার জায়গা ছিল, যা একটি সেতুর মাধ্যমে সংযুক্ত ছিল। এখানে আপনি চাইলেই মাছকে খাবার দিতে পারবেন, যা অনেক উপভোগ্য। এরপর আমরা চলে যাই মিনি চিড়িয়াখানাতে। উর্মি হরিণ দেখে অনেক আনন্দিত। এরপর চলে যাবার পালা। কিছুটা বিশ্রাম নিয়ে গুড়ি গুড়ি বৃষ্টিতে বিশাখা সাগরের সৌন্দর্য উপভোগ করে পিডিসি ক্যান্টিনে খাবার খেয়ে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আল্লাহ হাফিজ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।